হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম আস্তিক রবি দাস। আমি শুরু করতে চলেছি একটা ভূতের মজাদার গল্প। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই জিনিসটা ঘটেছিল প্রায় গরমের টাইমে, লকডাউনের পরে। তো একদিন আমি প্রাইভেট 5টার সময় প্রাইভেট থেকে বাড়ি এলাম। তারপর পড়াশোনা করে খাওয়া দাওয়া করে 8টা এরকম বাজলো। তারপরতে আমাদের দিকে গরমে লাইন পালিয়ে যায়, কিন্তু সেই দিনও লাইন পালিয়ে গেছে। মাকে বললাম, মা আমি বাইরে যাচ্ছি, এত গরমে এখানে ভালো লাগছে না। বললো ঠিক আছে যাও, কিন্তু রাতে 9টার আগে বাড়ি চলে আসবে, কারণ রাত্রেবেলায় এসব জায়গা ভালো না, কবরস্থান আছে, বেশি দেরি করবে না। বললাম ঠিক আছে। আমি একলাই যাব না তো, আমার একটা বন্ধু আছে, ওটার সাথে যাব। তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি খাবরুল। ফোন করলো আমাকে, বলছে আস্তিক আয় ভাই, একটু লাইন পালিয়ে গেছে, তো একটু বাইরে দিয়ে বেরিয়ে আসে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, একটু থাম একটু। আমাদের বাড়ির সামনেই বেরোতে একটা পাকা রোড আছে, সামনে একটু গিয়ে কলতলা আর বাগান, বড় বাগান, একটা ছোট বাগান আছে। তো সামনে গিয়ে রোডটা একটা রোডের সাথে জয়েন্ট হয়েছে, যেটা মানে বাজারের দিকে গেছে, আর একটা এমনি মাঠের দিকে গেছে, আর একটা গ্রামের দিকে। তো একটু আগে গিয়ে ঘুসকার পাহাড়, যেটা তোমাদেরকে আমি ঘটনাটা বলছি। বন্ধু দাঁড়িয়েছে, আমি জ্বালাম বাগানে, দুই বন্ধু একসাথে হলাম। ওকে বলছি কোথায় যাবি এত গরমে, বাগানে থাকবি না বাড়ির দিকে যাবি? বলছে আর দিকে কোথাও যাবো না, আর মাঠের ধারের দিকে যাবো, চ এই সাইডে। আর ঘুসকার পাহাড়ের কাছে একটা সাঁকো আছে, বলছে ওই সাইডে বসবো, চ। দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তা করতে ও আমাকে বলছে, ভাই তোর পড়াশোনা কেমন চলছে? আমি চলছে ভাই মোটামুটি, কিন্তু লকডাউনের পর থেকে আর ভালো লাগছে না, পড়াশোনা হচ্ছে না সেরকম। ওকেও আমি বললাম যে তোর কাজ কাম কেমন চলছে? বললো ঠিক চলছে। এরকম কথাবার্তা বলতে বলতে আমরা দুজন যাচ্ছি। ও আমাকে বললো সাঁকো তো বসবো না, এত গরমের টাইমে ভাবটা পড়বে, ও ভালো লাগবে না বুঝতে। চ মাঠের ধারে দুটো তাল গাছ আছে সাইডে, ওইখানে বসবো, উঁচু জায়গা আছে, হাওয়াটা ভালো লাগে। দুজনে গিয়ে বসলাম, গল্প সল্প করছি। ও আর মোবাইলটা দেখছি, আমি আমার মোবাইলটা দেখছি। তখন টাইম প্রায় 7:30 বা 7:40। আচমকা যে তাল গাছের পাশে, দুটো তাল গাছ ছিল, পাশে বসেছিলাম আমরা। একটা তাল গাছের পাশে ওপরে নাড়া দিয়ে উঠলো। তো খাবরুল আমাকে বলছে, আস্তিক কী হয়েছে? দেখ না তাল গাছের ওপরটায় নাড়া দিয়ে উঠলো, হয়তো পাখিটা কি হবে বা পেঁচা টেঁচা হবে, ও টেনশন না, বস না। ঠিক আছে। মোবাইল দেখছি আমরা, আবার নাড়া দিয়ে উঠলো, আমরা কিছু বললাম না। এবার কিন্তু বেশি জোরসে নাড়া দিচ্ছি তাল গাছের উপরটা। আস্তে আস্তে জিনিসটা একটা কালো বছই টাইপের তাল গাছ থেকে হাঁটু বেয়ে বেয়ে নামতে লাগলো। আমার বন্ধু কিন্তু তৎকালীন জিনিসটা দেখে ফেলেছে। আমার বন্ধু বলছে আস্তিক, তখন ওর কথাবার্তা কাঁপছে, বলছে আস্তিক আস্তিক ভাই দেখ না, তাল গাছ থেকে কিছু নামছে, প্রচণ্ড ভয় লাগছে আমার। বলছে কী দেখি? আচমকা আমি চোখ দিয়েছি, আমি অবাক। একটা কালো বিদঘুটে টাইপের পরছাই গাছ থেকে হাউলে হাউলে হাঁটু বেয়ে নামছে। তখন এত ভয় পেয়েছিলাম, মানে বলা যাবে না। আমাদের মুখ থেকে তখন কথা বেরোচ্ছিল, আমরা যে চিল্লাবো সেই আমাদের আওয়াজটুকুনও
বেরোচ্ছে না। আচমকা আমার ঘরটা ভেঙে যায়, আর আমি আমার বন্ধুকে নিয়ে তৎক্ষণাৎ টেনে উঁচু জায়গা থেকে নেমে পড়ি। যেমনি নেমে পড়ি তেমনি আমার বন্ধুর ঘরটা ভেঙে যায়, আর জিনিসটা আস্তে আস্তে তাল গাছের নিচুতে কোনায় এসে দাঁড়িয়েছে, টুকি মেরে আমাদেরকে দেখছে। তখন আমরা একটা বোন পিছিয়ে গেছি, কিন্তু আমাদের মোবাইলওয়ালা ওই জায়গাটায় পড়ে আছে। আমাদের সাহস কুলোচ্ছে না যে আমাদের মোবাইলটা জেনে নিয়েছে, এত ভয় পেয়েছি। খাবরু তো বলছে, খাবরু যাবি? বলছে না ভাই, পারবো না, তো সাহস নেই। গা হাত পা, আমাদের গা হাত পা সব কাঁপছে। কী করবি, যে দেখ না কী করা যায়। নিয়ে আমরা বাড়ির দিকে এলাম। তা করতেই দেখছি আরেকটা দাদা মাঠের ধারে গরমের জন্য বেরিয়ে আসছে। আমরা দৌড়ে গেলাম দাদা দাদা করে, দাদা দেখো না তাল গাছে গোড়ায় কী ছিল। তাল গাছ বেয়ে হাঁটু পেরে নামলো। আমরা প্রচণ্ড ভয় পেয়েছি, তখন আমাদের হাত পা কাঁপছে। বলছে তোরা কাঁপছি কেন? তো যখন আমাদের মোবাইলগুলো ওখানে পড়ে আছে। নিয়ে গেলাম, দাদা বলছে কী আছে দেখি। দাদার কাছে কিন্তু একটা টর্চ লাইট ছিল। আস্তে আস্তে আমরা তিনজন নেমে গেলাম। দাদা টর্চ লাইট মেরে দেখছে কিছু নেই। বলছে খ্যাপা কী হয়েছে? কিছুই তো নেই, এত ভয় কেন পাচ্ছি? আমরা বলছি দাদা আমরা যা দেখেছি না বলার মতো না, আমাদের মোবাইল গেলা নিয়ে এসে আমরা একটা ঘুম পিছিয়ে থাকলাম। দাদা একলাই যে মোবাইলটা নিয়ে এলো, আমাদের যে এতটুকু সাহস নেই আমরা ওই তাল গাছের কাছে আর যাই। তারপর থেকে আমরা দুজন বন্ধু বুঝতে পারলাম যে জায়গাটা কীরকম। তো বন্ধুরা, এতটা অবধি আমার গল্প ছিল, বা যেটা সত্যি ঘটনা হয়েছিল অ্যাকচুয়ালি তোমাদেরকে বললাম। কেমন লেগেছে শুনে বলো, বা কমেন্টে গিয়ে বলো কেমন হয়েছে গল্পটা। ভালো লাগলে বলবে, আর এর চেয়েও যদি ভালো গল্প শুনতে চাও তো কমেন্টে বলবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর একটা ব্ল্যাক আইকনটা ক্লিক করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে এরকম গল্প পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এতটা অবধি, ধন্যবাদ।